Welcome to you all. Today's discussion is on more idioms about age. This is the second part. We will going to discuss some more idioms about age. আমরা আরো কিছু ইডিয়াম নিয়ে আলোচনা করব, ইডিয়াম অ্যাবাউট এজ এই নিয়ে চলে যাই। খুব ইন্টারেস্টিং কিন্তু এটা, এবং বাক্যে ব্যবহার করার ক্ষেত্রে আমি বলেছি বারবারই যে বাক্যকে সমৃদ্ধ করে, আলংকারিক করে, সেদিকটা খেয়াল রাখবে। যেমন প্রথমে দেখো, as old as the hills, as old as the hills means extremely old, মানে অনেক বয়স হয়ে গেছে, সুপার অ্যানুয়েটেড বলতে পারি আমরা, বা এক্সট্রিমলি ওল্ড। as old as the hills আমি তো বলতে পারি the old man is now out of work because he is as old as the hills. The next one, ripe old age means very old age. ওই একই সংক্রান্ত কিন্তু ব্যবহারগুলো কত আলাদা দেখো। ripe old age বললাম, my grandmother has reached the ripe old age, so she cannot do the household works. ঠিক আছে, ripe old age, very old age. The next one, getting on in years. Getting on in years মানে getting old, মানে বলতে পারি I am getting on in years, so I cannot accomplish the jobs that I wish. অর্থাৎ আমি সেই সমস্ত যে কাজগুলো করতে ইচ্ছা করি সেই কাজগুলো করতে পারি না, কারণ আমি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছি। The next one is bridge the generation gap. জেনারেশন গ্যাপ এই টার্মটা বহু জায়গায় শুনে থাকবে। জেনারেশন গ্যাপ আমরা বলি, এই এখন জেনারেশন গ্যাপ, আগেকার জেনারেশন এখন মেলে না, জেনারেশন গ্যাপ বলি। কিন্তু যখন বলছি ব্রিজ দ্য জেনারেশন গ্যাপ, তখন অর্থটা গিয়ে দাঁড়াচ্ছে অ্যাপিল টু দ্য পিপল অফ অল এজেস, অফ অল এজেস। ঠিক আছে, অ্যাপিল টু দ্য পিপল অফ অল এজেস, সমস্ত বয়সী মানুষের কাছে আবেদন করা কিছু। যেমন যদি আমরা রিসেন্ট যে ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ, সেক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে উই শুড ব্রিজ দ্য জেনারেশন গ্যাপ। ঠিক আছে, অর্থাৎ উই শুড অ্যাপিল টু দ্য পিপল অফ অল এজেস। দ্য নেক্সট ওয়ান ইজ প্রাইম অফ ওয়ানস লাইফ। প্রাইম ইন দ্য প্রাইম অফ ওয়ানস লাইফ মানে যেটা তার সবচেয়ে ভালো সময়, দ্য বেস্ট টাইম, হেলদি টাইম অ্যান্ড সাকসেসফুল টাইম, সেক্ষেত্রে বলতে পারি। যেমন আমি বলতে পারি নাও সি ইজ ইন দ্য প্রাইম অফ হার এজ, নাও সি ইজ ইন দ্য প্রাইম অফ হার এজ মানে তার এই সময়টা দ্য বেস্ট টাইম, দ্য সাকসেসফুল টাইম এবং হেলদি টাইম, এই জায়গাটা বলতে পারি এভাবে। দ্য নেক্সট ওয়ান, লং ইন দ্য টুথ। লং ইন দ্য টুথ মিনস ওল্ড। The man is now in long in the tooth মানে the man is old। এটা the man is old তো বলাই যায়, কিন্তু এটা ব্যবহার করলে বাক্যটা কত সুন্দর হয়ে গেল। ঠিক আছে, the next one is over the hill। over the hill মানে old, যিনি বৃদ্ধ হয়েছেন, and past their best years এবং জীবনের ভালো সময়গুলো কাটিয়ে এসেছেন, সেরকম। the old folks who are sitting under the trees are now over the hill, এভাবে বলতে পারি বাক্যতে। The next one is young at heart। young at heart means youthful despite being old। বৃদ্ধ হয়েও যিনি ইউথফুল, এখনো তার মধ্যে প্রাণ প্রাচুর্য আছে, যৌবন আছে, বয়সটা হয়তো হয়েছে, বয়স হওয়া সত্ত্বেও, বৃদ্ধ হওয়া সত্ত্বেও তিনি যৌবন শক্তিপূর্ণ বা প্রাণ প্রাচুর্যপূর্ণ, তাকে আমরা বলতে পারি ইয়াং অ্যাট হার্ট। ও মাই আঙ্কেল ইজ রিয়েলি ইয়াং অ্যাট হার্ট। ঠিক আছে, মানে তিনি হৃদয়ে কিন্তু যুবা। আসলে বয়সটা তো মনেরই হয়, বয়সটা মনেরই হয়, দেহের বয়স তো আমরা
প্রকৃতির নিয়মে আমাদের এগোতে হবে, মনটাকে ইয়াং রাখতে হয়। যে রাখতে পারবে সেই তখন যে কোনো সময়ের কাজের উপযুক্ত হয়ে উঠতে পারবে। আমরা মনটাকে খুব বৃদ্ধ করে ফেলি। আমার অনেক ছাত্রছাত্রীকেও দেখি, তারা এই অল্প অল্প বয়সেই তারা এত রাইপেন্ড হয়ে গেছে, বা এত বলবো কি স্লাগিস ইন নেচার, ভেরি হয়ে গেছে, মানে তারা যেন বয়স যেন কত বেড়ে গেছে, হেসে কথা বলতে পারে না, উচ্ছলতা কম। এটা হচ্ছে মোড অফ লিভিং, যেভাবে জীবন কাটায় সেই কারণেই হয় এগুলো। তো সেটা হতে হবে, ইউথফুল হতে হবে আমাদেরকে, ডেসপাইট বিং ওল্ড বলতে পারি। দ্য নেক্সট ওয়ান ইজ ইমপ্রুভ উইথ এজ, অর্থাৎ বয়স যত এগোচ্ছে তার সঙ্গে নিজেকে উন্নত করা, মানে গেট বেটার অ্যাজ ওয়ান গেট ওল্ডার, বাট অ্যাজ দে গেট ওল্ডার। মানে হয়তো বললাম, ও the people of the people of this area are improving with age, অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দে আর গেটিং বেটার, তার ভালো হচ্ছে, তারা আর উন্নত হচ্ছে। And the last one is tender age, এটা খুব কমন ইংলিশ, আমরা টেন্ডার এজ বলি। সেটা হচ্ছে ভেরি ইয়াং এজ, অল্প বয়সী যারা টেন্ডার এজ বলতে পারি। নাও হি ইজ at tender age, he should take the responsibility of others, ঠিক আছে, এইভাবে শেষ করতে পারি। আজকে এই 10টা আলোচনা করলাম, এগুলো তোমরা ব্যবহার করবে বাক্যে। আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করো, তাতে আমারও উৎসাহ বাড়ে করবে। এবং এগুলোকে আমি যে বলছি, আমার উদ্দেশ্যই হচ্ছে যে ভালো করে জানো, এবং আমাদের ইংরেজি ভাষাটা যে কত সমৃদ্ধ ভাষা, বাংলা ভাষা খুব সমৃদ্ধ ভাষা, সেই সমৃদ্ধ ভাষাটাকে যেন আমরা তুলে ধরতে পারি। ঠিক আছে, গুড বাই।